এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আম খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি। আজকে আমি পাকা আম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে এত বেশি মজার হয়, একটা আধটা খেতেও মনই ভরবে না। একবার বানিয়ে খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতেই আমি এখানে দুটো পাকা আম কেটে নিয়েছি। তারপর দেখো একটা চামচের সাহায্যে পাল্পটা খোসা থেকে আলাদা করে নিব। এবারে আম পেস্ট করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো আম নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো আমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। ঢাকা চাপা দিয়ে আমটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে ব্লেন্ড করে রাখা আমের পেস্টটা স্টেনারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটু ছেঁকে নিব। আর হ্যাঁ, চেষ্টা করবে এখানে ভালো মানের পাকা আম দিয়ে রেসিপিটা তৈরি করতে, তাহলে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো আমি এখানে আমের পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। একদম ঘন ফ্রেশ আমের পিউরি একদম রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। তো চলো এবার পিঠা তৈরি করার জন্য ঝটপট একটা ব্যাটার তৈরি করে নিই। ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ ময়দা। ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আর হ্যাঁ, অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এবার দিয়ে দিব ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ ফ্রেশ ঘন আমের পিউরি। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলেই সুবিধা হয়। প্রথমে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণ পানি একেবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে পিঠার এই ব্যাটারটা পানি দিয়ে তৈরি করেছি, তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও পিঠার এই ব্যাটারটা বানাতে পারবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে প্রায় 2 বাটির মতো পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে ব্যাটারটাকে ব্লেন্ড করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব। এতে করে পিঠার এই ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হবে। আর এইভাবে একটু মিশ্রণটাকে ব্লেন্ড করে নিলে পাটিসাপটা পিঠার রুটিগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখো মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর ওই মিক্সিং জার ধুয়ে আরও হাফ বাটি পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। পিঠার এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে, তবে আবার একদম পাতলা পানির মতোও না। ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই রকম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা খুব বেশি ঘনও নয়, আবার একদম পাতলা পানির মতোও না। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ইয়েলো ফুড কালার। এতে করে আমাদের আম পাটিসাপটা পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে। তবে এটা টোটালি অপশনাল, ইচ্ছা না গেলে স্কিপ করতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ব্যাটারটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো দারুণ স্বাদের একটা পুর তৈরি করে নিই। পুর বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। দুধ হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ কাঁচা সুজি, আর দিয়ে দিব স্বাদ মতো একটু নুন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি, দেখবে দুধটা খুব সহজেই ঘন হতে শুরু করবে। প্রতিদিনের মতো বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর আজকের এই পিঠা রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে অপরকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুধটাকে প্রায় 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই ঘন দুধের মধ্যে দিয়ে দিব 100 গ্রাম ফ্রেশ ছানা। ছানা দিয়ে এই পুরটা তৈরি করলে আমের পাটিসাপটা পিঠাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো আমি এখানে ছানাটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। এখন দেখো মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর জাল করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর দেখবে পুরটা মানে ক্ষীরটা আমাদের অনেকটাই ঘন হয়ে যাবে। তো চুলার ফ্লেম অফ করে ক্ষীরটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে এই যে ব্যাটারটা আমরা 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এখন দেখো সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা কিছুটা ঘন হয়ে গেছে। তো খুবই অল্প পরিমাণ পানি এই পর্যায়ে অ্যাড করলাম। পানি অ্যাড করার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ঠিক এইভাবে ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে, খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলা পানির মতোও না।
পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম ফ্লেমে হালকাভাবে গরম করে নিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ দিয়ে প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে আলতো হাতে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবে রুটির ওপরের অংশটা যখন সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, হাতের মধ্যে লেগে যাবে না, সেই পর্যায়ে এখানে পরিমাণ মতো পুর রুটির ওপরে দিয়ে দিব। আর হ্যাঁ, এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। এতে করে দেখবে পিঠাগুলো খুব সুন্দর মসৃণ তৈরি হবে, আর পিঠাগুলো নিচে থেকে পুড়ে যাবারও কোনো চান্স থাকবে না। তো দেখো, আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে পিঠাটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই পিঠাগুলো কিন্তু প্যানের মধ্যে আটকেও যাচ্ছে না, আর ফোল্ড করার সময় ভেঙেও যাচ্ছে না। খুব সুন্দর একদম সফট আর মসৃণ আম পাটিসাপটা একদম রেডি। তো চলো আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাই। হ্যাঁ, আমি জানি তোমরা সকলেই পাটিসাপটা পিঠা বানাতে পারো, তবে এইভাবে কখনো আম পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়েছো? যদি না বানিয়ে থাকো, অবশ্যই এই আমের সিজনে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, বাড়িতে বানালে কমেন্ট করতে একদম ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো, একইভাবে আরও একটা পাটিসাপটা পিঠা তোমাদের তৈরি করে দেখালাম। এই পিঠাগুলো অল্প একটু ঘি দিয়ে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেবে, তাহলে দেখবে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো দেখো, আমি এখানে সমস্ত